বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ও ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি। চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে, করলা ভাজি। করলা ভাজি কিন্তু আমরা অনেকে অনেকভাবে করে খেয়ে থাকি। তা আমি আজকে রুই মাছের মাথা দিয়ে আর নাগামরিচ দিয়ে এই রেসিপিটা করেছি। এতটা মজা হয়েছে যে এর সাথে আমি মুরগিও রান্না করেছি, কিন্তু ওটা দিয়ে আর আমি খেতে পারিনি। শুধু আমি এই নাগামরিচের দিয়ে যে করলা ভাজিটা করেছি এটা দিয়েই আমি আর আপনার ভাইয়া ভাত খেয়ে নিয়েছি। আর আজকের করলাটা আবার আমার হাতে অনেকটা তিতো হয়েছে। আপনার ভাইয়া বলছে তো তিতা জিনিস যদি তিতাই না হয় তাহলে এই করলা খাওয়ার মানে কি আছে। তাই যাই হোক, আর বক বক না করি চলে আসছি রান্নাতে। তাই এখানে এই যে আমি তেল দিয়ে দিয়েছি রান্না করার, আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল করে নেব। ভিডিওটা দেখতে দেখতেই এই পর্যন্ত আমার আপু ভাইয়াদের একটা কথা মনে করিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত যারা একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে পেঁয়াজটাও লাল হয়ে গেছে, আর এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো এখানে সামান্য পরিমাণের পানি দিয়ে এখন বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একবার একটু কম দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলো ধনিয়া গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আর জিরা গুঁড়ো আমি আধা চা চামচের মতো দিয়েছি। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আজকে আমার বয়সটা শুনে হয়তো বা বাইরের অনেক নয়েজ চলে আসছে, অনেক শব্দ হচ্ছে গাড়ি ঘোড়ার, আর যা বলবো বাসার ভিতরে কিন্তু আমি ভয়েসটা দিতে পারছি না, কেননা আপনার ভাইয়াও টিভি দেখছে আর একবার সাউন্ডটা বাড়িয়ে দেখছে, কেননা আমি এখন গেট লাগানোর পরও তার সাউন্ড আসছে। তার জন্য আমি এখন বারান্দায় চলে আসছি, আর বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। আজকে একটু চারিদিকের কোলাহল শুনতে পারবেন, তাহলে ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন, আর আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অ্যাডসহ। যাই হোক, মশলাটাও কষিয়ে নিয়েছি। তারপরে এখানে রুই মাছের মাথা, মানে একটাই মাথা ছিল, তাই সেই একটা মাথাই আমি এখানে দিয়ে ভালো মতো 5 মিনিটের মতো মাথাটাকে মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখন মশলার থেকে মাথাগুলো এক এক করে সব কাটাগুলো আর কি উঠিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা সেই করলাগুলো দিয়ে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে করলাটাকেও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফিরে আসছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার রেসিপিটা আপনাদের কাছে কোথাও কোনো অংশে ভালো লেগে যায়, আর যদি ভালো লাগার থেকে চিন্তা করেন যে আমার ভিডিওটা আপনারা সব সময় দেখেন কিন্তু অথচ এখনও পর্যন্ত কেউ একটা সাবস্ক্রাইব করেন নাই, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, যদিও আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায়। আর একটা ছোট করে কমেন্ট রেখে যাবেন যাতে করে আমিও আপনাদের ব্যাক দিতে আমার একটু সহজ হয়। যাই হোক, করলাটা কিন্তু আমার হয়ে আসছে। তাই এখন আমি এখানে সেই যে কষিয়ে রাখা মানে রান্না করা রুই মাছের মাথাটা ছিল সেটাও এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে করলাগুলো রান্না করে নিব। এখন কিন্তু আর সেইভাবে আর কি জোরে সোরে নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু সম্পূর্ণ করলাটা কাটা কাটা হয়ে যাবে, আর খাওয়ার সময় কিন্তু যারা নাকি মাছের কাটা বেছে খেতে পারেন না তাদের জন্য কিন্তু অনেক অসুবিধা হয়ে যাবে। আর এখানে দিয়ে দিয়েছি আমি 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। তো
তা ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচ করে আমি করলাটা একবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর যখনই দেখবেন এই যে করলাটা কিন্তু রুই মাছের মাথা দিয়ে রান্না হয়ে গেছে আর চারো কিনারে তেলটা ভেসে উঠেছে। তা কেমন হলো আমার রুই মাছের মাথা দিয়ে নাগামরিচ দিয়ে করলার রেসিপি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।